বেবি হওয়ার পরে আমার আর পবিত্র লাইফে একটা অদ্ভুত সুন্দর চেঞ্জ এসছে। আর এরকম স্পেশাল দিনগুলো অটোমেটিক্যালি এখন এমনি স্পেশাল হয়ে যায় আমাদের বেবিকে নিয়ে। কিন্তু বেবি হয়ে গেছে বলে যে এরকম দিনের সেলিব্রেশনগুলো আমরা বাড়িতেই ছোটো করে নেব, সেই রকম একদমই আমরা দুজনেই বিলিভ করি না। রাদার আমরা দুজনে এটাই বিশ্বাস করি যে বেবি হওয়ার পরে কিন্তু বাবা মাদের লাইফের এনজয়মেন্ট এবং সেলিব্রেশনটা দুটোই অনেকটাই বেড়ে যায়। আর আমরা বেরোলে অফকোর্স বেবির কমফর্টের কথা মাথায় রেখে প্লেস এবং টাইমিং অবশ্যই ওর জন্য আমাদেরকে অ্যাডজাস্ট করতেই হয়, বাট তাই বলে বাড়িতে বসে থাকার মানুষ আমরা কিন্তু কেউই নয়। অ্যান্ড অদ্ভুতভাবে কিন্তু আমাদের ফুচকুও বাইরে গেলে খুব সুন্দর মুডে থাকে এখনও অবধি। ওর যত রকম দুষ্টুমি কিন্তু বাড়িতেই থাকে। তো দেখতে পাচ্ছ সকালে উঠে কিন্তু রেডি করিয়ে দিয়েছি। অ্যান্ড আমরা দুজনে প্রত্যেক বছর কী করি, এরকম অ্যানিভার্সারির দিনগুলোতে কোনো একটা মন্দিরে গিয়ে পুজো দিয়ে আসি। বাট এই বছর আমাদের অ্যানিভার্সারির ঠিক আগের দিন পড়েছিল শিবরাত্রির, তাই পবিত্র প্রত্যেক বছরের মতো এই বছরও কালীঘাটে গেছিলো, ওর সাথে আমিও গেছিলাম এবং আমরা সবাই পুচুকে নিয়ে গেছিলাম। তাই ওখানে শিবরাত্রির সাথে আমরা কিন্তু মা কালীর দর্শনও করে এসেছিলাম। তাই আজকের দিনে সকাল সকাল কোথাও কোনো মন্দিরে যাইনি, যেহেতু তার আগের দিনই গেছিলাম। অ্যান্ড দেখতেই পাচ্ছ সকাল সকাল আমি আমার গিফট পেয়ে গেছি। এই বছর আমি ওর জন্য কোনো গিফট কিছুই কিনে রাখিনি, বাট হ্যাঁ সারপ্রাইজিংলি আমি কিন্তু আমার গিফটটা পেয়ে গেছি। এটা তো তোমরা অনেকেই জানো, এটা স্নেক ওয়াচ বলে পরিচিত এবং আমি নিজে অনেকদিন ধরে দেখছিলাম এই ঘড়িটা অনলাইনে কিনবো বলে, বাট ফাইনালি আমি নিজে পেয়ে গেছি। তো এবার দেখতে পাচ্ছ আমরা দুজন মিলে রেডি হয়ে কিন্তু ওয়েট করছি বিকজ ক্যাব আসার জন্য। অ্যান্ড ফাইনালি ক্যাবও এসে যায়, আমরা তিনজন বেরিয়ে পড়ি। আর সেদিন আমরা গিয়েছিলাম অ্যাক্রোপলিস মলে। আমি আর পবিত্র আমাদের বেবিকে নিয়ে বেরোলে একটু কাছাকাছি কোথাও যাওয়ার চেষ্টা করি, খুব দূরে কোথাও আমরা দুজনে একা ওকে নিয়ে যাই না। তো অ্যাক্রোপলিস মল আমাদের বাড়ির বেশ কাছে, তো ওখানে গিয়েছিলাম। অ্যান্ড ফার্স্টেই গিয়ে আমরা হালকা একটু ব্রেকফাস্ট করে নিয়েছিলাম ফুড কোর্ট থেকে, যেহেতু সকালে সেরকম কিছু খাওয়া দাওয়া করে বেরোইনি। অ্যান্ড তারপরে মলে একটু ঘুরলাম। অ্যান্ড ফাইনালি সেখান থেকে আমি ওর জন্য একটা ওর ফেভারিট গিফট কিনে দিয়েছিলাম। অ্যান্ড তারপর অন দ্য ওয়েতে আমরা ডিসাইড করছিলাম যে কোথায় লাঞ্চ করা যায়। তো আমাদের খুবই পুরনো একটা রেস্টুরেন্ট, সেটা হচ্ছে অ্যাক্রোপলিস মলের ভেতরেই। অ্যান্ড সেখানে আগে আমরা প্রচুর যেতাম। এটা হয়তো অনেকেই রিলেট করতে পারবে যে এরকম কিছু কিছু জায়গা থাকে যেখানে আমরা বিয়ের আগে যখন উই ইউজ টু গো ফর ডেটস, এরকম প্রচুর জায়গা থাকে যেখানে আমরা প্রচুর গেছি একটা টাইমে। অ্যান্ড দেন আফটার গেটিং ম্যারিড অ্যাজ এ হাজব্যান্ড ওয়াইফ আমরা সেখানে যাই। অ্যান্ড ফাইনালি আমাদের বেবি হওয়ার পরে অ্যাজ এ ফ্যামিলি আমরা সেই জায়গাগুলোতে যাই। তো একটা অদ্ভুত ফিল হয়। আর এই জার্নিটা দিয়ে যারা গেছো তারাই একমাত্র এটা রিলেট করতে পারবে। সেদিন এই রেস্টুরেন্টটাতে আমরা প্রায় কয়েক মাস পর গেছিলাম। অ্যান্ড যেহেতু আমরা লাঞ্চ টাইমে গেছি দুপুরের দিকে, তাই পুরোটাই প্রায় ফাঁকা ছিল। এই সব জায়গাতে একটুখানি বিকেলের পর থেকে ভিড়টা হয়, বাট লাকিলি আমাদের কোনো প্রবলেম হয়নি বেবিকে নিয়ে ওখানে বসতে। তো আমরা বেশ অনেকক্ষণ টাইম স্পেন্ড করেছিলাম। আর আমাদের বেবিও কিন্তু বেশ ভালো মুডেই ছিল, প্লাস ওকে ওখানকার একজন একটা বেলুন দিয়ে দেয় আর ও সেটা নিয়ে খেলতে বেশ বিজি হয়েছিল। বাড়ি গিয়ে ফ্রেশ হয়ে আবার ইভিনিংয়ে বেরিয়েছিলাম। অ্যান্ড মিডিলে তোমাদেরকে আমি আরেকটা জিনিস দেখিয়ে দিচ্ছি। এইটা হচ্ছে আমার বাবা মায়ের তরফ থেকে আমাদের অ্যানিভার্সারির গিফট। এটা হচ্ছে বসের ওয়াশিং মেশিন। অ্যান্ড এই গিফটটা নিয়ে আলাদা করে কিছু বলবো না, কারণ আমি আর পবিত্র দুজনেই কিন্তু এইটা দেখে জাস্ট স্পেল বাউন্ড ছিলাম। অ্যান্ড এটা পুরোপুরি সারপ্রাইজ ছিল, আমরা জানতামও না বাবা মা এটা কিনছে। অ্যান্ড তো এটাই গিফটটা তোমাদের জাস্ট দেখালাম, এটা নিয়ে আমার আর কিছু সত্যি বলার নেই। তো নাও কামিং টু ইভিনিং, আমরা রেডি হয়ে বেরোচ্ছি। আর সেদিনকে আমরা বাইরের রেস্টুরেন্টে গেছিলাম ডিনার করতে, যেহেতু একসাথে সবাই মিলে যাচ্ছিলাম তাই গাড়িতেই গেছিলাম আমাদের। অ্যান্ড দেখতেই পাচ্ছ
বাবা মা অলরেডি ওয়েট করছিল এসে। আর বেরোনোর সময় কিন্তু আমাদের পুচকু ঘুমিয়ে পড়েছিল, দেখো ও ঠাম্মির কোলে কি সুন্দর ঘুমোচ্ছে। অ্যান্ড তারপর আমরা এখান থেকে সোজা চলে গেছিলাম একটা রেস্টুরেন্টে। সেখানে আমরা গিয়ে অনেকক্ষণ ছিলাম, প্ল্যানই ছিল অনেকক্ষণ থাকবো, তাই জন্য একটুখানি সন্ধ্যেই বেরিয়েছিলাম, কারণ বেশি লেট হয়ে গেলে বেবি থাকলে একটু অসুবিধাই হয়। তাই আমরা খুব লেট নাইট বাচ্চাকে নিয়ে এখনও অবধি কোথাও করি না। আর বেরিয়ে ফার্স্ট আমরা একটু চা খাচ্ছিলাম, কারণ সন্ধ্যাবেলা বেরিয়েছি তো চা ইজ মাস্ট। আর তারপরে ডিনারের জন্য আমরা সেদিন গেছিলাম সিমলা বিরিয়ানিতে। এই রেস্টুরেন্টটা আমাদের বাড়ির খুব একটা তো দূরে না, মোটামুটি কাছাকাছির মধ্যেই। আর যেহেতু গাড়িতে আমরা যাই তাই খুব একটা প্রবলেম তো হয় না। বাট হ্যাঁ, আমরা যেখানেই বেবিকে নিয়ে যাই আমরা কিন্তু ভাবতে থাকি যে ও কতক্ষণ ঠিকঠাক মুডে থাকবে। স্পেশালি এইসব রেস্টুরেন্টের মতো জায়গাতে গেলে এটাই আমার টেনশন একটু হয়। বাট এখনও অবধি দেখেছি আমাদের পুচকু কিন্তু আমাদের বেশ কোঅপারেট করে, এই সব জায়গাতে গেলেও কিন্তু খুব ভালো মুডেই থাকে। তো একদিকে আমরা ভাবছিলাম কি অর্ডার করব, অন্যদিকে কিন্তু আমাদের পুচকু ওর দাদু ঠাম্মি দিদা এদের সাথে বেশ ভালো একটা টাইম স্পেন্ড করছিল। আর রেস্টুরেন্টটা সেদিনকে এত সুন্দরভাবে সাজানো ছিল, জাস্ট পিকচার পারফেক্ট ফর আওয়ার অ্যানিভার্সারি। আর এরপরে আমাদের অ্যানিভার্সারির কেকটা কেটে নিয়েছিলাম। দুটো কেক কেটেছি লাইক এভরি ইয়ার। এইটা এনেছিল আমার মা বাবা, আর এর পরেরটা এনেছিল পবিত্র। দুটোই চকলেট কেক, কারণ আমাদের চকলেট কেক খেতে দুজনেরই খুবই ভালো লাগে। আর এইটা ছিল হচ্ছে দ্য বেস্ট মোমেন্ট অফ দ্য ডে। আমাদের বেবির সাথে ফার্স্ট টাইম আমাদের অ্যানিভার্সারির কেক কাটলাম। প্রত্যেক বছরই কেক কাটি বাড়িতে বা বাইরে, কিন্তু ওর সাথে ফার্স্ট টাইম আমাদের অ্যানিভার্সারির কেক কাটা, তো আমাদের দুজনের জন্যই খুবই একটা স্পেশাল মোমেন্ট ছিল। আর ও তো কিছু বুঝতে পারছে না, অবভিয়াসলি ও ঠিকমতো নাইফটাই ধরতে চাইছে না। আর আমি তত চাইছিলাম যে ওকে নাইফটা সামহাও একটু হাতে ধরিয়ে কেকটা যাতে কাটি। বাট যাই হোক, দিস ওয়াজ দি মোমেন্ট অফ দ্য ডে। আর এই টাইমটাতে ওর দাদু দিদা ঠাম্মা সবাই বলছিল যে তোমরা যখন কেক খাচ্ছ ওর মুখেও একটুখানি কেক খাইয়ে দাও। তাই একটুখানি ক্রিম ওর মুখে লাগিয়েছিলাম, বাট যখন দেখলাম ফার্স্ট টাইমের পরও হাত বাড়াচ্ছে, তাই সেকেন্ড টাইমও অল্প একটুখানি জাস্ট দিয়েছিলাম। আর তারপরে ছিল খাওয়া দাওয়া, ভেজ ননভেজ সবার প্রেফারেন্স মতো সবই অর্ডার করা হয়েছিল। অ্যান্ড এটাই ছিল আমাদের অ্যানিভার্সারির একটা ছোট্ট ভ্লগ। অনেকটাই লেট করে পোস্ট করছি, বাট আমি শিওর তোমরা সবাই নিশ্চয়ই দেখবে। আর এরকম ছোটো ছোটো ভ্লগস অনেক করে রাখছি, বাট হ্যাঁ, পোস্ট করতে অনেকটাই দেরি হয়ে যাচ্ছে। তো চলো আজকের মতো টাটা, খুব শিগগিরই আরও কোনো একটা ভ্লগে দেখা হবে। আর এই খাওয়া দাওয়া পর্বের পরে যখন বেরোবো, আমাদের পুষ্পু কিন্তু এখান থেকেও একটা বেলুন নিয়েছিল, কারণ ও এত বেলুনগুলোকে মানে বারবার করে দেখছিল, তো ওখানকারই কিন্তু একজনকেই বেলুনটা দিয়েছিল। টাটা।